রাহুল গান্ধীর ভোট চুরির মন্তব্যকে ঘিরে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর দাবি, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিট গঠন করুক আদালত। মূলত রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন। এমনও উল্লেখ করেছেন যে ভবিষ্যতে তিনি আরেকটি সাংবাদিক সম্মেলন করবেন, সেখানে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটাবেন। যে যে তথ্যের ভিত্তিতে তিনি এই হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটাবেন, তাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কাছে মুখ দেখাতে পারবেন না। যদিও সেই সাংবাদিক সম্মেলন তিনি কবে করবেন সে বিষয়ে কোনো নির্দিষ্ট দিশা দেখাননি এখনো পর্যন্ত রাহুল গান্ধী। তবে রাহুল গান্ধীর ভোট চুরির যে বিষয়গুলি যেভাবে উঠে এসেছে, রাহুল গান্ধী 17ই আগস্ট মহারাষ্ট্র এবং 22শে সেপ্টেম্বর কর্ণাটকে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। তিনি এই ভোট চুরি নিয়ে যে আদালতের দ্বারস্থ হবেন না, তাও তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন। মহারাষ্ট্র নির্বাচনে কংগ্রেস ও সহযোগী দলের বিজয়ের সম্ভাবনা ছিল। 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন ও বিধানসভা নির্বাচনগুলি নিয়েই রাহুল গান্ধীর এই সাংবাদিক সম্মেলন ছিল। মহারাষ্ট্রের নির্বাচনে কংগ্রেস ও সহযোগী দলের বিজয়ের সম্ভাবনা ছিল, কিন্তু বিজয় লাভ করে এনডিএ। 6 মাস সেই ভোটের বিশ্লেষণ করার পর রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রজেকশন করে এই ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। তিনি একটি বিধানসভায় 1 লাখ ফেক ভোটার রয়েছে এমনটা অভিযোগ তোলেন। রাহুল গান্ধী কর্ণাটকের একটি নির্বাচনী ক্ষেত্রে যে ভোট যে প্রায় 1 লক্ষ ভোটার ফেক ছিল, তাও অভিযোগ তুলেছেন। জাতীয় নির্বাচন কমিশন এবং কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশন যদিও এই রাহুল গান্ধীর এই অভিযোগের বিরোধিতা করে তারা দাবি জানিয়েছে রাহুল গান্ধী এর প্রেক্ষিতে হলফনামা দেওয়া উচিত, নতুবা নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চাওয়া উচিত। যদিও রাহুল গান্ধী এর কোনোটাই করেননি। ইতিমধ্যে কর্ণাটক রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে সিআইডির মধ্যে একটি সিট গঠন করে এই ভোট চুরির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ জারি করেছে। রাহুল গান্ধীর এই অভিযোগের ভিত্তি করে, এই ভোট চুরির ভিত্তি করে উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছে, জনস্বার্থ মামলা। যে মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। আবেদনকারী রোহিত পান্ডের দাবি যে ভোটার লিস্টের ভিত্তিতে রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ এনেছেন, সেই ভোটার লিস্টটি ভারতবর্ষের কোন অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে একটি সিট গঠন করা হোক এবং ওই ভোটার তালিকা সম্পূর্ণভাবে তদন্ত করে আদালতকে রিপোর্ট দিন। পাশাপাশি এই ভোটার লিস্টের অডিট যতদিন না পর্যন্ত সম্পন্ন হয়, ততদিন আদালত নির্দেশ জারি করুক জাতীয় নির্বাচন কমিশন যাতে ভোটার লিস্টের কোনো সংশোধন করতে না পারে বা চূড়ান্ত তালিকা প্রকাশ করতে না পারে। এমনটাই দাবি জানিয়ে এই মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলাটি তালিকাভুক্ত হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের। আইনজীবী মহল মনে করছে যে এই সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবার পর এই বিচারপতিদের রায়ের উপরেই নির্ভর করবে বা রাহুল গান্ধীর ভোট চুরির সংক্রান্ত অভিযোগের কতটা সত্যতা আছে বা নেই, বা এ বিষয়ে আদালত কি পদক্ষেপ গ্রহণ করে।